এটা দেখে বুঝতে পারছো যে আজকে আমি কি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো এটা হলো ভাড়ালি। তো এটা আমাদের গাছেরই ভাড়ালি, যে কলা গাছের ভিতরে যে সাদা খোলের মতন অংশটা থাকে, এটা হচ্ছে সেইটা। তো এই ভাড়ালি রান্না করতে খুব সহজ, কিন্তু কাটাটা খুব একটা সহজ না। তো আমি যেহেতু ভাড়ালিটা রাঁধতে পারি কিন্তু কাটতে পারি না, তাই আমাদের বাড়িতে আসে এই গীতা পিসি, উনি ভাড়ালিটা আমাকে সবসময় কেটে দেয়। তো দেখো কি সুন্দর করে কেটে দিচ্ছে। এই যে এই আঁশগুলো, এগুলো যদি ঠিক মতন ভাড়ালি থেকে না বের করানো যায়, তাহলে এই আঁশগুলোর রান্নার সময় লেগে থাকে একসঙ্গে, তখন খেতে একদম ভালো লাগে না। তো এই আঁশগুলোকে ভালো মতন ছাড়ানোটাই হচ্ছে এই ভাড়ালি কাটার কায়দা। তো দেখো উনি খুব সুন্দর করে কাটে, তার জন্য আমি সবসময় ওনাকে দিয়েই কাটাই। দেখো কি সুন্দর ঝিরিঝিরি করে কেটে দিয়েছে, এতে রান্নাটাও খুব ভালো হয়। এবার আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার ভাড়ালিটা কাটার আগে আমি ধুয়েও নিয়েছিলাম, তাও আরেকবার ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি একটা বাটির মধ্যে রেখে এর মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে আমি ভাড়ালিটাকে মাখিয়ে রাখবো। নুন দিয়ে মাখিয়ে রাখলে ভাড়ালিটা অনেকটা মজে আসে, একে আর ভাপ দিতে হয় না। ভালো করে মাখিয়ে নিলাম নুনটা। এবার একটু আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম 3 চামচের মতন সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এবং কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখো অনেকটাই মজে এসছে। আমি প্রায় 1.5 ঘন্টার মতন এটাকে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। জলটাকে ভালো করে চিপে দিতে হবে। এ দেখো অনেকটা জল বেরিয়েছে। এখানে মশলার মধ্যে বলতে এখানে শুধু সর্ষে আর পোস্ত আমার লাগছে। এবার কড়াইয়ের মধ্যে ভালো করে ভাড়ালিটাকে ভাজা ভাজা করব করে এবার ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে আমি মশলাটা পেস্ট করব। এই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখানে। একটু মজে আসার পর আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। নুন আমি দেব না, যেহেতু আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। ঠিক ভাজা ভাজা হওয়ার পরে আমি এই মশলাটা এর মধ্যে দেব। মশলাটা ঠিক লাস্টে মানে নামানোর খানিকক্ষণ আগে মশলাটা দিতে হবে। মশলার বাটিতে একটুখানি জল ছিল, তো ওটা দিয়ে আমি নাড়িয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। জল এখানে না দিলেও চলবে। আমার মশলার বাটিটাতে মশলা মাখা ছিল বলে আমি জলটা একটু দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনির গুঁড়ো। এটা আমার সুগার ফ্রি চিনি আছে বলে তাই চিনির গুঁড়োটা দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে একটু সামান্য একটু ঢাকা রাখবো, যাতে মশলাটা পুরোটা ভাজা হয়ে যায়। নামানোর আগে একটু সরষের তেল দিয়ে খানিকটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো এই দেখো রেডি হয়ে গেছে আমার ভাড়ালি। তো এইভাবে আমরা ভাড়ালি বাড়িতে রান্না করে খাই। তো তোমাদেরও ভালো লাগলে এইভাবে রান্না করে দেখো, ভালোই লাগে।